দয়াল তোর লাইগা রে পয়েছি তোর লাইগা রে আমার রঙ্গ জর জওয়ার মনে লয় রে যাইতাম সাইরা বাড়ি গোবর পয়েছি তোর লাইগা রে মাশাআল্লাহ। ও ভিডিও শুরু হয়ে গেছে। যাক, শারমিন আপার বদৌলতে এই ফৌজিয়া দয়াল বাবার একটু পূর্ণ কুড়াই নিলাম। নাউজুবিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রোটেস্ট উইথ লিব্রা অ্যান্ড ইউ আর ওয়াচিং ব্র্যান্ড নিউ ভিডিও। আমাদের শারমিন আপা কিন্তু এই দয়াল বাবার অনেক বড় ভক্ত। তো আমি আজকে সেই প্রসঙ্গে যাচ্ছি না, আর আজকে আমি শারমিন আপাকে নিয়েও কোনো কথা বলবো না। আজকে আমি বাংলাদেশের নাম্বার 1 সেলিব্রিটি, যাকে এক নামে পুরো বাংলাদেশ চিনে। দর্শক, এটা আমার কথা না, মাল্টি ব্লগ শারমিন, যাকে হচ্ছে আপনারা অল বাংলাদেশের সবাই চেনেন, কেউ অচেনা নাই। আচ্ছা, তাহলে বুঝেছেন দর্শক, আমি কত বড় সেলিব্রিটিকে নিয়ে কথা বলি। আমার নিজেরই তো সম্মান বেড়ে যাচ্ছে। তো আপাকে আন্ডার এস্টিমেট করা একদম উচিত না। আপার যে কয়েকটা উপমা ছিল, যেমন হচ্ছে এতিম, অসহায়, ডিভোর্সি, সেই সাথে আরেকটা গুণাবলীও যুক্ত হয়েছে, সেটা হচ্ছে মানবিক। গতকাল আমার ভিডিওতে এসে একজন কমেন্ট করেছে, শারমিন আপা হচ্ছে খুবই মানবিক একজন মানুষ। দীপজল ভাই বড় মনের মানুষ, এটা সবাই জানে। দীপজল ভাইয়ের কাছে কেউ গেলে ফেরত আসে না। পুরো বাংলাদেশ আমার চিনে, আমার বিএনপি আর আওয়ামী লীগ জাতীয় পার্টি দেখায় তো লাভ নেই। আমি নিজে ডিপজলে এনা 4টি মামলায় সে 41 বছরের সাজাপ্রাপ্ত আসামি। তাছাড়াও প্রায় 5টি মামলায় সে ওয়ারেন্টভুক্ত আসামি। তাছাড়া তার বিরুদ্ধে প্রায় 50টি জিডি আছে। আর আমার সত্য যেটা, এই জিনিসটা আপনারা একটু প্রুফ করে দেন। আচ্ছা, সব সময় ভালো মানুষদের সাথে কেন সব সময় এত খারাপ হয় বলেন তো দর্শক? এই যে ডিপজল ভাই এত মানবিক, মানে যত শিল্পী আছে দুস্থ বা অভাবগ্রস্ত, সব শিল্পীদেরকে উনি মুক্ত হস্তে দান করেন। কিন্তু ওনার নামে কেন সন্ত্রাসী মামলা হয়, ওনার নামে কেন চাঁদাবাজির মামলা হয়, উনি কেন বিভিন্ন অপকর্মের সাথে যুক্ত? ওনার সাথেও তো নাইনসাফি হচ্ছে, ঠিক আমাদের শারমিন আপার মতো। বুঝতে পেরেছেন? শারমিন আপা এত মানুষকে হেল্প করে, তাও ওনার পিছনে মানুষের লাগা একদমই থামতেছে না। খামাখা একটা ভালো মানুষ নিয়ে অন্ধমন্দ কথা ভাল লাগে না। এনিওয়ে, আমাকে অফ রেকর্ডে বেশ কিছু মানুষ কিছু কোশ্চেন করেছেন, সেই প্রশ্নগুলোর উত্তর আমি পাবলিকলি দিচ্ছি, কারণ হয়তো বা অনেকের মনে কোশ্চেন থাকতে পারে। একজন কোশ্চেন করেছেন যে আমি যেই টিকেটের ছবিটা দেখিয়েছি শারমিন আপার, এটা কি আসলেই সেই মানবিক শারমিন আপার কিনা, এটা প্রুফ কি? দেখেন, টিকেটের উপরে কিন্তু পাসপোর্ট নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে এটা ভেরিফাই করতে পারেন। অথবা উনি দেখেন যে 2 জুলাই 2024 ব্যাক করেছে, আর উনি ওনার ফার্স্ট যে ভিডিওটা আপলোড দেয়, 5টা ভিডিও আপলোড দেয়, তার মধ্যে ফার্স্ট যে ভিডিওটা আমি আসলে কোথায় যাচ্ছি, এত কিছু ঘটনা কেন ঘটলো, এই ভিডিওটা উনি 3 জুলাই আপলোড দেয়। মানে বাংলাদেশে ফিরে আসার পর দিন থেকে উনি সিঙ্গাপুরের ভিডিওগুলো আপলোড দেওয়া স্টার্ট করে। এবং ইতোমধ্যে আপনারা দেখবেন যে ওনাদের ফ্যামিলির অন্যান্য ব্লগে কিন্তু উনি ছিল। তখন কিন্তু অনেকে ওনাকে কোশ্চেন করে যে আপনাদের ফ্যামিলির ব্লগে দেখতেছি যে আপনি ওনাদের সাথে আছেন, আবার আপনি সিঙ্গাপুরেও ভিডিও দিচ্ছেন, 2 জায়গায় একবার কীভাবে? কারণ উনি বাংলাদেশে ফেরত আসার পর থেকে ভিডিওগুলো আপলোড দেওয়া স্টার্ট করে, এবং এই টাইমিংগুলো কিন্তু ওনার টাইমিংয়ের সাথেই মিলে যায়। ঠিক আছে? তো এমন না যে উনি জুলাই মাসে গিয়েছিল কিন্তু হচ্ছে আমি জানুয়ারি মাসের কোনো টিকিট দেখিয়েছি। আরেকটা কোশ্চেন করেছেন যে হচ্ছে উনি হচ্ছে খুকিকে ইঙ্গিত করে কথা বলল যে খুকির কেন এত গায়ে লাগলো। উনি ওনার ফ্যামিলির মানুষ, মানে চাচা এবং চাচাতো ভাইদের নিয়ে কমেন্ট করেছে, ব্যাড কমেন্টই করেছে, কিন্তু করেছে যে ওরা কাজ করে খেতে চায় না। তো এটা খুকির গায়ে লাগার আগে তো হচ্ছে ওর চাচাদের প্লাস অন্যান্য চাচাতো ভাই বোনদেরও গায়ে লাগার কথা, কারণ যেহেতু তাদেরকে নিয়ে বলেছে বা তাদের ফ্যামিলি নিয়ে বলেছে, তো খুকি কেন শুধুমাত্র অ্যান্সার দিল? শুনেন, এইটার উত্তরটা আমি ওই শারমিন আপা যেহেতু প্রবাদ পছন্দ করে, প্রবাদের মাধ্যমেই দিচ্ছি। আপনার নাক কেটে অন্যের যাত্রা ভঙ্গ। বুঝতে পেরেছেন তো? অন্যান্যরা কেন উত্তর দেয়নি? কারণ শারমিনকে এক্সেস দেওয়া হয়েছে খুকির পিছনে বাস দেওয়ার জন্য। তো উনি যেহেতু খুকির পিছনে বাস দিচ্ছে, তো অন্যান্যরা এটা গায়ে মাখাচ্ছে না, কারণ খুকিকে বাস দিচ্ছে, এতেই ওনারা খুশি। এখন এতে যদি ওনাদেরও একটু অপমানিত হইতে হয় বা 2-একটা চর কিল ঘুষি খায়, এটাতে ওনাদের সমস্যা নাই, কারণ খুকিকে তো মারা হচ্ছে। ভিডিও ছাড়ার মতো যে একটা এনার্জি প্রয়োজন, ওটাকে এডিটিং করা, এই করা, সেই করে, ওই এনার্জিটা ছিল না, হচ্ছে আর ভিডিও শেয়ার করা হয়নি। আর রেগুলার যদি ভিডিও না দেই, তখন আপনারা হচ্ছে অনেক মানুষ আমাকে কমেন্ট করেন আগের ভিডিওতে, প্লাস হচ্ছে আমার মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে অনেক মানুষ আছেন যারা আমাকে নক দেন যে আপনি কেন ভিডিও দিচ্ছ না, টেনশনে থাকেন। মানে মাঝখানে যে একটা ইনসিডেন্ট হয়েছে, ইনসিডেন্টের জন্য আপনারা অনেকে অনেক বেশি টেনশনে থাকেন। আমার অনেকের কমেন্ট দেখে আমার এত বেশি ভালো লাগছে, সত্যি কথা, অনেক ভালোবাসে। আর তাদের জন্যই মনে হয় যে আসলে সোশ্যাল মিডিয়াতে কাজ করি, তাদের সাথে কথা বলি, তারা আমাকে দেখুক, তাদেরকে দেখানোর জন্য হলেও ইচ্ছে করে ভিডিও বানাইতে। আমাদের বাংলাদেশের মানুষ কত সহজ সরল, তাই না? এই যে আপা বলছে আপা নাকি ভিডিও এডিট করার সময় পায়নি, এজন্য দেয়নি, ভিডিও এডিট করতে ইচ্ছা করছিল না। তা আপা, আপনি
কোন ভিডিওটা এডিট করে দেন? আমি তো এই পর্যন্ত দেখিনি আপনার কোনো ভিডিও সুন্দর করে আপনি প্রেজেন্ট করেছেন। সব ভিডিও, কোনো সময় আপনি সিরিয়ালও মেনটেন করেন না, যা আছে সব ছাইড়া দেন। তো আপনি আবার ভিডিও এডিট করেন। আচ্ছা যাই হোক, আর দেখেন ওনাই নাকি কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটাবে এই আশঙ্কায় মানুষ তাকে মেসেজ দেয়। চিন্তা করে দেখেন মানে উনি কিভাবে মানুষকে ইয়ে করে রেখেছে, সম্মোহিত করে রেখেছে। শোনেন, পৃথিবী উল্টায় গেল, আপা নিজের কোনো ক্ষতি করবে না। সেলিব্রিটি আপা, আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাই। ধরেন মনে করেন কোনো কারণে ইউটিউবের মনিটাইজেশন অফ হয়ে গেল এবং ইউটিউব থেকে আপনাদেরকে ডলার দিচ্ছে না, আপনি কি এই ভালোবাসার মানুষদের কথা চিন্তা করে ভিডিও দিবেন ইউটিউবে? এটার একটু অ্যান্সার দিয়ে যান। আর আপনি তো অনেক মানবিক, আমার চ্যানেলটা অনেক ছোট, আপনি প্রতিদিন আমার ভিডিও দেখতেছেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে দেন আপা। মাথায় রেখে বলবেন আপনি অনেক বড় বাড়ির মেয়ে, আপনি অনেক বড় বড় বেড়াগো বোন, অনেক বড় বড় বেড়াগো মাইয়া, অনেক বড় বড় বেড়াগো বাগনি বোন, এগুলো সব বড় বড় মানুষের একদম লেভেল। আমরা তো আবার লো লেভেল, বুঝেন নাই? এই জন্য আমাদের লেভেলের সাথে আপনার লেভেল মেলে না। লেভেল মিলাইয়েন, লেভেল মিলাইতে পারতো ভাইটা যদি ঠিকঠাক হইতো। ভাই তো আসলে ঠিকঠাক না, তেলে মিলাই লাইতো ভাই যদি ঠিকঠাক হইতো। ঠিক আছে, কোনো ব্যাপার না। একটা মাইয়া মানুষের একটা বেড়া মানুষের সোজা করতে কি লাগে? কিছুই লাগে না। দুইটা সোজা মতন দুইটা কথা কইলে, বুঝেন নি? আমার ভাই হচ্ছে মনে করেন ভালো মানুষ, ভালো মানুষ পাইছেন, এই জন্য হচ্ছে মাথার উপরে বড় লবণ থেকে বড়ই খাইতেছেন। যে বেটারা বউ কন্ট্রোলে রাখতে পারে না, হে বেটারা বেড়া না। মানে বেড়া গোপাল্লায় যদি পড়তেন তাহলে বুঝতেন সংসার কারো কয়, বুঝতেন শ্বশুর বাড়ি কারে কয়। এই ভিডিও ক্লিপের প্লটটা হচ্ছে, খুকি হচ্ছে তার একটা ভিডিওতে বলে যে তার ফ্যামিলি হচ্ছে যথেষ্ট সচ্ছল ছিল, তার বাবা তাকে, মা তাকে যথেষ্ট সচ্ছলতার মধ্যে বড় করেছে, কিন্তু শ্বশুরবাড়িতে এসে সে হচ্ছে তার হাজব্যান্ডকে হেল্প করার ট্রাই করে। তো এর পরিপ্রেক্ষিতে হচ্ছে শারমিন তাকে এরকম ব্যঙ্গভাবে রিপ্লাই দেয় যে আপনি তো অনেক বড় বাড়ির মেয়ে, তাহলে আপনি সেভাবে থাকেন, আর আপনার হাজব্যান্ড যদি সঠিক পুরুষ মানুষ হতো তাহলে আপনাকে অনেক আগেই সোজা করে ফেলতো। তো শারমিন আপা, আপনি তো দুইটা বিয়ে বসেছেন অফিসিয়ালি, তো আপনার হাজব্যান্ডরা কি আপনাকে তাহলে ঠিক করতে পারেনি? আপা উত্তর দিতে হবে না, এটার উত্তর আমরা জানি। সব কথা বলে নারী কিছু কথা বুঝে নিতে হয়। এতগুলা কথা কইছেন, আমার মায়েরে কইলেন, আমারে কইলেন, আবার কি যেন বলে আপনার শ্বশুর বাড়ির মানুষজনদের কইলেন, পরে আপনি কইবেন কি আমি কিছুই কইনি। আর আমি কিন্তু কিচ্ছু বলি নাই, ঠিক আছে? আমি আমি আসলে কোনো কিছু বলার মতন মানুষ না, আমি কোনো কিছু বলার মতন মেয়ে না, আমি কোনো কিছু বলি নাই। তবে যদি সাবলীল ভাষা থেকে উগ্র ভাষায় যায় তাহলে অবশ্যই কিছু বলবো, ঠিক আছে? তো দর্শক, আপনারা ভিডিওতে যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেলে কিন্তু উনি তিশা আপার নির্দেশে খুকিকে চরমভাবে অপমানিত করে এবং লাঞ্ছিত করে, কিন্তু উনি আবার ভিডিও শেষে বলছে উনি নাকি কিছুই বলেনি, কিন্তু তিশা আপাকে ওনাকে শিখিয়ে দিয়েছিল যাতে এটা বলা হয় যে খুকি অনেক কিছু বলে বলে সেটা অস্বীকার করে। শারমিন আপাও কিন্তু সেম, আপনি যেভাবে ক্যামেরার সামনে এসে মানুষকে ভয় দেখান, এভাবে ভয় দেখাবেন না আপা, আপনার প্লিজ লাগে। আপনি একটু সুন্দর করে হয়তো বা একটু মুখটা ফ্রেশ হয়ে আসবেন, সুন্দর করে বসবেন। আর এই আপনি কিছুদিন আগে খুকিকে সাজেশন দিয়েছে খুকি যাতে ক্যামেরাটা একটু দূরে রাখে, বা খুকি নাকি ক্যামেরার সামনে এসে বিভিন্ন হচ্ছে শরীর চুলকায়, এগুলো যাতে খুকি না করে। আর আপনি নিজেকে অনেক বড় মাপের ইউটিউবার প্লাস ভিডিও কোরিওগ্রাফার মনে করেন, মানে তিশা আপা যেহেতু আপনাকে অ্যাক্সেস দিয়েছে, তো আপনি যাই খুশি তাই খুকিকে বলেছেন। আর আমার দুর্ভাগ্য যে খুকিকে সাপোর্ট করার জন্য আপনার ভিডিওগুলো আমার দেখতে হয়। এমন এমন করতে করতে কথা বলতে থাকেন তো দেখতে বাজে লাগে। এমনিতেই তো মানে ক্যামেরার ভিতরে ঢুকা যায় না, তো বড় একটা চেহারা নিয়ে মানে দেখতে বাজে লাগে। তার উপরে যদি আপনি আবার চুলকাচুলকি করেন সেটা আরো বাজে ব্যাপার। আমার বড় ভাই নাই, এই জন্য আমার ও টাকা নিয়ে কাজ করছে, এটাও নিজের মুখেই স্বীকার করছে। যিনি টাকা দিছে তিনিও স্বীকার করছে তার ভিডিওতে, বুঝতে পারছেন? সুতরাং এটা আপনারা যারাই বলতেছেন যে এটা বানোয়াট, এটা বানানো, মানে তারা হচ্ছে ওই যেই মহিলা টাকা দিছে সেই মহিলা নিজেই হচ্ছে গিয়ে কত প্রুফ দেখাইতেছে আজেইরা, ঠিক আছে? এইসবের আমি আসলে এইসব ম্যাটারই করি না, আমার লাইফে এইসব ম্যাটার করে না। আচ্ছা, তো আপা, আপনার লাইফে যদি এটা ম্যাটারই না করে, আপনি কেন এই বিষয়গুলোতে আবার কথা বলতে আসছেন? আর আমার ভিডিওর পার্সপেক্টিভ দেখে আপনার কিভাবে মনে হয়েছে যে আমি হচ্ছে ওই সবুজকে দিয়ে মিথ্যা কথা বলাইছি? আপনি এটা বলতে চাইছেন যে সবুজও স্বীকার করছে যে আমি ওকে টাকা দিছি, আবার আমিও স্বীকার করছি আমি টাকা দিছি। এটার মানে কি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড? মানে কি সব কিছু প্রমাণিত? না আপা, আমরা টাকা দেওয়া এবং টাকার বিনিময়ে মিথ্যা কথা বলা দুইটা কিন্তু সম্পূর্ণ দুই জিনিস এবং আকাশ পাতাল পার্থক্য, ঠিক আছে? নিজেকে এত চালাক ভাইবেন না আপা, আপনার প্লিজ লাগে। আর সবুজকে জিজ্ঞেস করা হলো যে তুই আপার সাথে কেন কথা বলছিস, ও বলছে যে আপা আমাকে টাকা দিছে এই জন্য আমি বিশ্বাস করছিলাম। এর মানে কি হচ্ছে আমি ওকে দিয়ে মিথ্যা কথা বলাইছি?
এইটা বোঝা যাচ্ছে? তাহলে সবুজকে দিয়ে যদি আমি মিথ্যা কথাই বলাইতাম, সবুজ কেন এটা স্বীকার করবে? এটা আপনি আমাকে একটু বলেন তো। সবুজ বলছে আপা টাকা দিছে, আমি ওনাকে বিশ্বাস করছিলাম। এতটুক পর্যন্ত ঠিক আছে। কিন্তু আপনি যে বলছেন যে তোর একজন টাকা দিল আর তুই তার পরিবর্তে তোর বোনের নামে মিথ্যা কথা বললি। এটা তো সবুজের বক্তব্য ছিল না, এটা আপনার বক্তব্য ছিল। ঠিক আছে? তো এটা বিটিভির হচ্ছে আপনার ওই শিক্ষামূলক অনুষ্ঠান না যে কেউ আইসা বলল যে আরে আপনি এটা করতেছেন, তখন সে সাথে সাথে ভুল স্বীকার করে ফেললো। এতটা সহজ তো না আপা দুনিয়াটা, তাই না? আর আমার ভিডিও দেখে আপনার কিভাবে মনে হচ্ছে যে হ্যাঁ আমি দেখেন আমি সবুজকে টাকা দিছি, এটা প্রমাণ করতে আমি আসছিলাম? আমি দেখাইছি যে সবুজ আমার কাছ থেকে ধার চাইছিল, আর ও কথা বলার সময় ওর আর আমার মধ্যে কোনো কনভারসেশন হয় নাই যে আমি তোমাকে টাকা দিব, এই নাও তুমি কথা বলো। ও আমার কাছে টাকা চাইছিল বিধায় আমি ধার দিছি। হ্যালো, হ্যাঁ সবুজ। হ্যালো, হ্যালো। হ্যাঁ সবুজ। হ্যাঁ ভাই সবুজ। হ্যাঁ আমি এই যে হাজব্যান্ড বলতেছি, তোমার সাথে একটু কথা বলার দরকার ছিল। যে ও আমি আমার ওয়াইফ থেকে একটু জানতে পারলাম সে খুব আপসেট একটা বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে তোমাকে কিছু আমি তো টাকা দিছিল। এখন ওই টাকাটা তো আসলে আমি সেন্ড করছিলাম। এখন তুমি তো যে শুনলাম যে শারমিনকে নাকি তুমি বলছো যে টাকাটা সাবা দিয়েছে এবং দিয়ে তোমাকে কথা বলা হয়েছে, কিন্তু কথা তো সত্য না। তুমি তো সাবার কাছে টাকা চেয়েছিলে এবং ও তোমার ফ্যামিলিকে হেল্প করতে চাইছিল। ও তো এমন না যে তোমাকে টাকাটা দিয়ে তোমার কাছ থেকে কোনো মিথ্যা স্বীকারোক্তি নিয়েছে, তাই না? যা যা সত্য কথা, তুমিও মিথ্যা কিছু বলো নাই এবং সাবাও তোমাকে চাই নাই যে তোমাকে টাকা দিয়ে কিছু বলাইতে। তুমি নিজে থেকে টাকাটা চাইছিলে, 2000 টাকা চাইছিলে। সেক্ষেত্রে আমি বলছিলাম যে না, আমি 1000 টাকা দিতে পারবো, পরে আমার অ্যাকাউন্ট থেকে তোমাকে 1000 টাকা পাঠিয়েছিলাম। তাও তুমি সেটাকে ধার হিসেবে নিয়েছিলে, বলছিলে যে তুমি তোমার বেতন পাইলে ফেরত দিবা। আর এমন তো মিথ্যা কোনো কিছু তুমি বলো নাই, তাই না? যে তুমি মিথ্যা কোনো কিছু বলছো যেটা আবার শারমিন ধরে সেটা আবার তোমার কাছ থেকে অন্য কিছু বলাবে। তো মানুষ তো আসলে জানবে। তুমি যদি এখন এই যে কথা বললে শারমিনকে, সেক্ষেত্রে মানুষ জানতেছে যে সাবা তোমাকে টাকা দিয়ে কথা বলেছে, কিন্তু কথা তো সত্য না। তোমার বাপকে মারছে শারমিন সহ আরও ওর যেসব লোকজন আছে তারা মিলে। সেই ক্ষেত্রে তুমি এইটা আসলে কিভাবে বললে, কেন বললে? হ্যাঁ আমি বলছি ভাইয়া যে আপু সমস্যা হয়েছে, আমি যে কথাগুলো বলি যার সাথে বলি এগুলো রেকর্ড করে ছাড়া দেওয়া পরবর্তীতে, বুঝছেন? এই কোনো কথা বলতে চাই না। হয়েছে কি, ওই আপু যখন ফোন দিচ্ছে তখন আমি বললাম যে আমি তো আসলে তাকে জিজ্ঞেস করছিলাম যে সে কোনো রোস্টার মোস্টার না, সে কোনো ভিডিও কিছু করার। তো তার ওই ব্যাপারে আমি তো বিশ্বাস করছি, আর তাছাড়া আমাকে টাকাও দিচ্ছে, হ্যাঁ তো হেল্পও করছে। তো ভাবলাম, আবার বললো যে ভিডিও তুমি করে না। তো তুমি তো নাকি কোনো এই বিষয়ে কোনো কিছু জিজ্ঞেস করো নাই? কখন জিজ্ঞেস করছিলে যে রোস্টার কিনা? হয়তো আপু হয়তো ওগুলো কাইটা দিচ্ছে, কিন্তু আমি বলছি যে সে টাকা দিছে, এখন সে বিশ্বাস করলাম যে হয়তো ভালো, এই কারণে আমি আপনার ব্যাপারে কিছু কথা বলছি। হ্যাঁ, যদিও কিন্তু আপনি তুমি তো বলছেন- মিথ্যা কথা আচ্ছা, তুমি তো মিথ্যা কিছু বলো নাই তুমি সাবাকে, তাই না? তুমি তো সত্যি কথা বলছো, নাকি মিথ্যা বানায় সত্যি বলছো? কথা হ্যাঁ সত্যি, আমি যতটুকু জানতে অতটুকু বলছেন। এটাতে আপা আমাকে অনেক হ্যাঁ, relate কিন্তু করছে, এই কথা কারণে হচ্ছে যে এই টাকাটা দিয়ে তো তোমাকে সত্যি কথা, কোনো মিথ্যা কথাকে সত্যি বলানো হয় নাই। তুমি যেটা সত্যি সেটা তুমি বলছো ওকে। আর টাকাটা তো তুমি নিজে চেয়ে নিছিলে। ওকে তোমাকে অগ্রিম দিতে গেছিল, যে বলছিল যে আমি টাকাটা দিচ্ছি, তুমি আমাকে এই কথাটা বলো। তুমি তো টাকা চাইছিলে, তাই না? আমি তো এইটাই বলছি যে আমাকে টাকা দিতে, ভাবছি যে অনেক ভালো। হ্যাঁ না তারপরে না না, আবার একই কথা বলতেছো। তোমাকে টাকা দিছে ভাবছি মানে কি? তুমি তো টাকা চাইছিলে, তুমি টাকাটা চাইছো, টাকাটা দিছে তার জন্য। আর এই কথাটা তো এমন না যে তোমাকে টাকা দেওয়ার জন্য তোমাকে ওই কথা বলেছে। তুমি আসলে টাকাটা নিছো তার কাছ থেকে চেয়ে, নেওয়ার পরে তুমি যে সব সত্য কথা সেগুলো বলছো, মিথ্যা কথা তো কোনো কিছু বলো নাই। আপনাদের সাথে কথা বললে হয় কি, এগুলো আপনি রেকর্ড করে ছাইড়া দেন, বুঝছেন? এই না না, কারণে আমি রেকর্ড করুক, যেগুলো আর যেটা রেকর্ড করুক আর যেটাই করুক, কথা হচ্ছে তুমি তো মিথ্যা কিছু বলতেছো না। আর তোমাকে টাকাটা নেওয়ার তো আগেই তুমি কথাটা বলছো, তাই না? তুমি তো এমন না যে টাকাটা পেয়ে তারপর বলছো, তুমি তো টাকা নেওয়ার আগেই বলছো। আপাতত কথা বলছে সে কোনো ভিডিও করে না, কিন্তু সে তো ভিডিও কিন্তু করে। তোমার কাছ থেকে হ্যাঁ? তো অনুমতি নিয়েছিল যে এই কল রেকর্ড যদি করা হয় এবং সেটা যদি তার ওই যে ভিডিও যে করে বা ইউটিউবে যে করে তার কাছে যে দিবে, এটা তো তুমি বলছিলে যে ঠিক আছে সমস্যা নাই, এটা তো তুমি বলছিলে। না, আমি তো এটা তখন ফার্স্টে আপার যখন কথা হইছে এই ব্যাপারে আপুর সাথে, আপুর ব্যাপার নিয়ে, তখন সে বলছে দেখো ভাই তুমি সবকিছু বলতে পারো, কিন্তু আমি কোনো অনলাইনে যা যেরকম ভাবতেছে রোস্টিং মোস্টিং এগুলো আমি করি না। আচ্ছা তো আচ্ছা, এই কারণে যেটা করুক, আচ্ছা আচ্ছা, আমি ধরলাম যে মনে করো সে করে। এখন করার পরে তুমি কি তাহলে কি মিথ্যা কথা বলছো কিনা? তুমি কি মিথ্যা কথা বলছো কোনো কিছু? তোমার বাপরে যে মাথা ফাটাইছে মায়েরা, এটা কি মিথ্যা কথা? এবং ও যে এইসব কার্যক্রমগুলো করে সেগুলো কি মিথ্যা কথা? কোনো কিছু তো মিথ্যা না। তাহলে তুমি ভয় পাচ্ছ কি জন্য? বা তুমি এই কথা কেন বলতে গেলে যে তোমাকে টাকা দিয়ে মিথ্যা কথা বলানো হয়েছে? না তুমি তো না ওইভাবে
নাই, বলছি যে সে আমাকে টাকা দিচ্ছে, কিন্তু পরবর্তীতে বিশ্বাস করলাম যে না, হয়তো সে ভিডিও ভিডিও করে না, সে যে কথা জানতে আচ্ছা চায় বিশ্বাস পরবর্তী। বুঝতে পারছি, মনে করো তুমি তো বিশ্বাস করলে, কিন্তু তোমার তোমার টাকা দেওয়ার পরে তুমি আগেই তুমি হচ্ছে যে কথাগুলো বলছো, কিন্তু সেই কথাটা পরে পাবলিশ হলে সেটা ভয়ের কি হলো? তুমি সত্য কথা বলতেছো, মিথ্যা কথা কোনো কিছু বলছো? এখানে যে সমস্যাগুলো হইতেছে এটা হইলো যে আপু এরকম ভাবে ভিডিও রেকর্ডটা করে ছাড়ছে যে বলা হয়েছে যে টাকা দিয়ে আমাকে কথা বলানো হয়েছে। হ্যাঁ, এরকম বলেছে। হ্যাঁ, কিন্তু কথা কি ব্যাপারটা সত্যি? হচ্ছে, তোমাকে টাকা দিয়ে কথা না বলানো হয়েছে? তার সাথে কথা হয়েছে, সে খুব ভালো। তখন যে আমার ফ্যামিলি জানতে চাইছে, তখন আমি তাকে জিজ্ঞাসা করছি, আপা এই যে আপনার সাথে কথা বলবো, এগুলো তো কোনো রেকর্ড হবে না, তাই না? আচ্ছা, হ্যাঁ, রেকর্ড তখন রেকর্ড আমি হোক, রেকর্ড হোক। তো তুমি কি মিথ্যা কথা বলছো? আমাকে সেটা একটু বুঝাই বলো, জাস্ট সিম্পল, জাস্ট লজিক দিয়ে কথা বলো। তুমি যে এইসব কথাটা বলছো সেগুলো কি মিথ্যা কথা বলছো? তুমি কি রেকর্ড না হলে কি তুমি মিথ্যা কথা বলতে তাইলে? দেখেন, আপার সাথে আপনাকে ভালো না জানলে আপার সাথে আমি কিন্তু আপনার ফোনটা রিসিভ করতাম না। হ্যাঁ, না না, রিসিভ করতে আমি না, জানি যে এই কারণেই তোমার সাথে কথা বলতেছি যে তুমি কথা বলো। তুমি জাস্ট সিম্পলি আমাকে বুঝাই বলো যে তুমি ধরলাম তুমি রেকর্ড করতে, রেকর্ড হবে কি যারা, মানে রেকর্ড হয়ে এটা কারো কাছে যাবে কি যাবে না তুমি জানতে না, ধরলাম। না না হয়, আমি অবশ্যই অনেক কথা বলতাম, কিন্তু আপনাদের সাথে ভাইয়া ভুল বুঝবেন না, আমি কোনো ব্যাপারে কথা বলতে চাই না, কারণ ফ্যামিলি থেকে অনেক প্রেশার আসছে। না না, কথা বলতে চাও না সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তুমি কি মিথ্যা কথা কোনো বলো কিছু বলছো আমাকে? আমাদেরকে কি কোনো মিথ্যা কথা বানাই বলছো? তুমি যদি বলে থাকো তাহলে এখন বলো যে মিথ্যা কথা বানাই বলছি আমি তখন। কিন্তু এমন তো তুমি বুঝবো, তুমি তো যে সত্য যেটা বলছো নাকি, নাকি তুমি মিথ্যা কথা বলছো আমাকে বলো। এখন এই ব্যাপারে ভাই আমি তো বললাম, মানুষ কখন অনেক সময় টুকিটাকি কথা বলে। এখন তুমি এইসব ঘুরাই ব্যাপারে বলতেছো কেন কথা? আমার কথা হচ্ছে যে তুমি তো ঘুরাই বলার কোনো দরকার নাই, তুমি বলো যে আমি তখন মিথ্যা কথা বলছি বা সত্যি কথা বলছি। তুমি তো সত্য কথা বলছো নাকি? আমি তো তোমাকে সত্যবাদী একটা ছেলে হিসেবে ধরছি। আমি আসলে অনেক ঝামেলার মধ্যে আছি, আপনি তো বুঝতে পারতেছেন, ভিডিও দেখা তো শুনতেছেন যে আমি অনেক পেনে আছি ভাই। সেটাই তো বুঝতেছি, কিন্তু কথা হচ্ছে তোমার বাপরে মারছে তারা মিলে, তুমি সেই কথাগুলো সত্য কথা এসে এখানে সামনে বলছো। কি কি করে তারা, যা যা করে তুমি সেই সত্য কথা বলছো। তুমি টাকা চেয়ে নিছো, না, তুমি নেওয়ার আগেই তুমি কথাগুলো বলছো, এই সব কিছু সত্য। তারপর তুমি এখন তুমি ওর ভিডিওতে যেয়ে বা ওর সাথে কল রেকর্ডে এই কথাগুলো বলছো, তো সেটাগুলো তো আসলে কোনোভাবেই ঠিক না, সবুজ। এই যে না ভাই, আমি বলি এই যে আপনি যে কথাগুলো বলছে, এখানে ফ্রড হিসেবে আমি আসলে পাবলিক যে মনে করেন যে পরিচিত হইতাছে যে আমি আসলে ফ্রড। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলি একে একে, এরকম বিভিন্ন ভাবে সবাইকে তো একভাবে কথা বলা যায় না। তা আমি আসলে আপনাদের সাথে কথা বলতে আমি বিভ্রান্ত হইতেছি, বুঝছেন? মানে কি বলবো, আপনি জানি কথাগুলো আপনারা পরে থাকবেন, কিন্তু আমার কিছু করার নেই ভাইয়া। আপনাদের সাথে আমি অবশ্যই কথা বলতে চাইতাম, কিন্তু যখন শুনলাম দেখলাম যে আসলে আমার সবকিছুই এখন মানে একদম, যেটা নিয়ে আমি ভয় পাই সবসময় ছোটবেলা থেকে, ওইটাই হইতেছে আমার সাথে। না না, ওইটা তো মানে হবে না। আমি সবুজ সবুজ, এই যে আমি তোমাকে একটা ভালো বুদ্ধি দিই ভাই, শোনো। তুমি যেই ভয়টা পাচ্ছ সেই জন্য তোমাকে কথা এক জায়গায় থাকতে হবে, দুই রকম কথা হওয়া যাবে না। তুমি যদি একরকম কথা সবার কাছে বলো তাহলে কিন্তু তোমার দুই রকম কোনো হওয়ার চান্স নাই। কথা বুঝতেছো? তুমি এখন তুমি যেটা তোমার কথা যদি ভিডিও এখন সেই শারমিন যদি একরকম ইন্টারপ্রেট করে কথাবার্তা বলে তাহলে তো তোমার সমস্যা। তুমি যেটা সত্য সেটা তুমি আমার কাছে এসে বলছো, সাবার কাছে যে বলছো, সাবাকে যা যা তুমি বলছো সব সত্য কথা বলছো, কোনো মিথ্যা কথা বলো না এর মধ্যে। কিন্তু সেই কথাগুলো আবার তুমি শারমিনকে যে বলতেছো যে টাকা দিয়েছে, কিন্তু কথা হচ্ছে তোমাকে টাকা দেয় নাই, তুমি টাকা চেয়ে নিছো। কথা সত্য কিনা? তোমার ফ্যামিলিকে হেল্প করার জন্য করছে, যা যা সত্য সেই সকল কথাগুলো বলছো। তোমার ভয় তো কিছু নাই, এবং তোমার তো এখানে ডিসকালার হওয়ার কিছু নাই। মানুষ যারা তোমার কথা শুনে, তোমার কথাবার্তাগুলো শুনে, তারা সবাই জানে যে তুমি কোন ধরনের ছেলে। শারমিনকে সবাই চেনে, তো তোমার ভয় পাওয়ার তো কিছু নাই। আর তো ও তো তোমার সাবা তো তোমার পারমিশন নিয়েই কথাগুলো দিছে, ছাড়ছে পরে যে তোমাকে বলছে না যে এই কথাগুলো যদি আমি ভিডিওতে ছাড়ি বা বলি তোমার কোনো অসুবিধা আছে, তুমি তো কোনো কিছু বলো নাই, বলছো কথাগুলো বলছো শারমিন সম্পর্কে, সেগুলো কি একটা মিথ্যা? আমি এই ব্যাপারে নিয়ে কথা বলতে পারবো না ভাই, আমি সরি, আসলে এগুলো বললে সমস্যা আছে, আমি আসলে বলতে পারবো না। তাহলে তো তুমি এখানে তুমি কনফিউজ করে ফেলতেছো যে এই কথাগুলো আসলে সত্য, কিন্তু তুমি শারমিনের ভয়ে বলতে পারতেছো না। তো দর্শক, এখানে যে সাবার কথা বলা হচ্ছে এটা হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টের নাম, এবং ওইটা হচ্ছে আমার ভালো নাম আর কি। তো এই জন্য ওই নামেই হচ্ছে আমার হাজব্যান্ড হচ্ছে ওর সাথে কথা বলছে। আর সবুজের কথায় কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে সে আসলে কতটা অসহায় এবং কতটা প্রেশার প্লাস ট্র্যাপে পড়ে আছে, যে সে বারবার এনশিওর করতেছে যে আপনাদের সাথে কথা বললে তো এটা রেকর্ড করে দেন, এই জন্য আমি আপনাদের সাথে আর কথা বলতে চাচ্ছি না এই বিষয়ে। কিন্তু সেটাও বলছে না যে সে মিথ্যা বলেছে। সে বলছে যে যদি সে জানতো যে হচ্ছে আমি কথা বলার সময় আর কি, কথা বলার সময় যদি সে জানতো যে এটা হচ্ছে রেকর্ড হচ্ছে, তাহলে সে হয়তো বা বলতো না, বা সে যদি জানতো যে এটা পরবর্তীতে কোথাও ছাড়া হবে তাহলেও সেও নাকি এগুলো বলতো না। তার মানে কি, সে হচ্ছে টোটালি ভয়হীন এবং দ্বিধাহীন হয়ে আমার সাথে সব কিছু শেয়ার করেছে। কিন্তু আমি কিন্তু ওকে জিজ্ঞেস করেছিলাম যে আমি এটা আমার একটা ব্লগে দিচ্ছি, তখন কিন্তু সে এটার কোনো দ্বিমত করেনি, সেটার প্রুফ আমি আপনাদেরকে অলরেডি দিয়েছি।
তো শারমিন আপার একটা কোশ্চেন ছিল সবুজের কাছে। এমন কি আছে সাথীর যেটার জন্য আমার সাথীরে হিংসা করতে হইবে? এটার উত্তর কিন্তু মোটামুটি যারা রেগুলার ভিডিও দেখে সবাই জানে, কারণ তুমি কিছুদিন আগেই সাথীকে নিয়ে একটা ভিডিও দিয়েছো কান্নাকাটি করে, যে তুমি ওর অনেক উপকার করেছো। তোমার বাসায় যখন ও থাকতো তোমাদের বাসায়, তখন তুমি তাকে অনেক এনকারেজ করতা পড়াশোনা করানোর জন্য, অথবা তাকে সবসময় তোমার সাথে রাখতা, তোমার জিনিসগুলো ইউজ করতে দিতা। তো স্বাভাবিকভাবেই তোমরা যখন একসাথে চলাচল করতা, তখন ওকে মানুষ বেশি প্রায়োরিটি দিত তার সৌন্দর্যের জন্য। তো অনেকে আবার বলেন যে সাথী আবার কি সুন্দর। সাথী আগে অনেক সুন্দর ছিল, এখন সে অ্যাক্সিডেন্টের পরে এরকম হয়ে গিয়েছে, কিন্তু সে আসলে অনেক সুন্দরী ছিল, এই জন্য শারমিন তাকে হিংসা করতো। আর এরপরে সে যেহেতু শারমিনের 2টা সংসার ভেঙে গিয়েছে, তো স্বাভাবিকভাবেই তার ওই হিংসাটা তো আছেই। আর 2 জন নাকি 2 ধরনের ছেলেকে পছন্দ করতো, প্লাস শারমিনের হাজব্যান্ড, প্রথম হাজব্যান্ড নাকি অনেক প্রভাবশালী ছিল। তো তার জন্য যে শারমিনের সাথীকে হিংসা করতে হবে এমন না। হ্যাঁ, হাজব্যান্ড প্রভাবশালী ছিল, কিন্তু ওই হাজব্যান্ডের সাথে তো তোমার সংসার টিকেনি। তো সেইখানে সাথী এত অসুস্থ, প্লাস এত হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে নিজে চলতে ফিরতে পারে না, সেই মেয়ের সংসার টিকে আছে। তো এটা স্বাভাবিকভাবেই কিন্তু অনেক খারাপ লাগার কারণ হতে পারে, যে তুমি এত বুদ্ধিমতী, তুমি এত কাজের কাজই, তারপরেও তোমার সংসার টিকতেছে না। আর সাথীর মতো একটা মেয়ে সংসার টিকে গেল কিভাবে? তো তোমার মামাতো ভাই যেহেতু, তোমার তো সাথীর হাজব্যান্ডের উপর প্রভাব বিস্তার করাটা অনেক সহজ। এখন তুমি কী জন্য কী করেছে, কী উদ্দেশ্যে করেছো, এটা তুমি খুব ভালো করে জানো। এটা তুমি ছাড়া আর আল্লাহ ছাড়া তো আর কেউ জানবে না। তো তুমি যে সবুজকে কোশ্চেন করতেছো যে কেন হিংসা করতে, এটা কারণটা তুমিই সবচেয়ে ভালো জানো, তাই না? তবে তুমি যে ওর সংসার ভাঙার জন্য দায়ী, এটা তো একদম 100-এর উপরে যদি কোনো পার্সেন্ট থাকে, সে তত পার্সেন্ট শিওর। তো আমি এটা নিজের মুখে বলবো না, এটা খায়রুল বাসার ভাই। আমি আসলে যেই টপিকের উপরেই কোনো একটা গান খুঁজতে চাই, দেখি খায়রুল বাসার ভাই ওইটার উপরে আগেই গান বানিয়ে রেখেছে। তো টিল দেন সবাই গান শুনতে শুনতে বিদায় নিচ্ছি। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নেক্সট ধামাকার জন্য অপেক্ষা করেন। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, আপনাদের সাহায্য আমার খুবই প্রয়োজন। স্বামী লইয়া থাকলে সুখে আগুন লাগে কিছু ডাইনির বুকে। স্বামী লইয়া থাকলে সুখে আগুন লাগে কিছু ডাইনির বুকে। ওদের কলিজা কামড়ায় শুধু প্রতিহিংসার পোকে। ওদের কলিজা কামড়ায় শুধু প্রতিহিংসার পোকে।